নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, রাজ্য বিজেপিতে কিন্তু একটা বদল আসছে এবং সেই বদলের মাধ্যমে কিন্তু রাজ্য বিজেপির যারা পুরনো নেতা আছেন, একদম আদি বিজেপি বলে যারা পরিচিত, তাদের কিন্তু ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া ইতিমধ্যেই বিজেপি শুরু করেছে। তার কারণ আপনাদেরকে জানিয়েছিলাম, মে মাসের 7 তারিখে বৈঠক করেছিলেন সুনীল বানসাল থেকে মঙ্গল পাণ্ডের মতন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, যারা পশ্চিমবঙ্গে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর হিসেবে কাজ করছেন। আমরা দেখেছি কিন্তু যে বারংবার কিন্তু আদি বিজেপির যারা নেতা, যারা আরএসএস ঘরানার থেকে উঠে এসেছেন কিংবা যারা হিন্দুত্ববাদী চেতনার থেকে উঠে এসেছেন বিজেপিতে, সেই সমস্ত নেতারা কিন্তু বিজেপিতে অবহেলিত বর্তমানে, এবং সেই জায়গা থেকে তাদেরকে আবার তুলে আনতে হবে এবং সেটা মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সেরকম একটা ইতিমধ্যেই কিন্তু খবর তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করছে রাজ্য বিজেপির নেতৃত্বরা। এবং সেই জায়গা থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে রাজ্য বিজেপিতে কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তে রীতিমতন একটা কোণঠাসা করার চেষ্টা হয়েছিল তাকে। তিনি যখন থেকে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন উদ্বোধনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন, তাহলে কি এবার দিলীপ ঘোষকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনবে বিজেপি? তৃণমূলে যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে দিলীপ ঘোষের, সেটা কি কোনোভাবে আটকাতে পারবে বিজেপি? সেই নিয়ে আজকের বিস্তারিত এই প্রতিবেদন দেখতে থাকুন। অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তার আগে আসছি খবর, আপনারা জানেন যে 2015 পরবর্তী সময়ে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিলেন এবং একদম আচমকাই কিন্তু সাধারণ মানুষের ঘরের মধ্যে বিজেপিকে পৌঁছে দিলেন দিলীপ ঘোষ। সেই কাজটা তিনিই করেছিলেন এবং সংগঠনকে মজবুত করা, বুথ স্তর, জেলা স্তর, একদম সংগঠনকে মজবুত করা এবং সাধারণ বিজেপির যারা কর্মী, যারা প্রথম থেকে হিন্দু মহাসভা বা আরএসএস ঘরানার মানুষ ছিলেন, তাদেরকে বিজেপি মুখী করা এবং তাদেরকে অ্যাক্টিভ করা, সেই কাজটা কিন্তু করেছিলেন দিলীপ ঘোষ এবং তার নেতৃত্বে এই কাজটা হয়েছিল। ঠিকঠাক যেমনভাবে আপনাদের মনে থাকবে যে একটা সময় কিন্তু এসেছিল এমন যে বীরভূমের মাটিতে যখন কেষ্টমণ্ডল কাজল শেখদের দাপাদাপি রীতিমতন ছিল, সেই সময় বিজেপির একজন জেলা সভাপতি কিন্তু ছিলেন দুধ কুমার মণ্ডল। দুধ কুমার মণ্ডলকে কিন্তু রীতিমতন সমঝে চলতে হতো শাসক দলকে এবং সেই জায়গাটা আবারও কিন্তু ফিরিয়ে আনতে হবে। এই দুধ কুমার মণ্ডলদের মতন নেতা, যারা পুরনো বিজেপির লোক, যারা একদম হিন্দুত্ববাদী লোক এবং সেই চেতনার থেকে তারা বিজেপিতে করেন, তারা বাম আমলেও বিজেপি করতেন, সেই সমস্ত মানুষকে ফিরিয়ে আনতে হবে, এমনই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বিজেপির অন্দরে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু বারংবার আমরা দেখতে পেয়েছি যে হোঁচট খেয়েছে বিজেপি। 2019 সালের পরবর্তী আর কোনো ভোটেই কিন্তু বিজেপির তেমন যে ভালো ফলাফল, উন্নতির দিকে তেমন কোনো ফলাফল হয়নি। 2021 সালে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির ভোট শতাংশ যেটা ছিল 2024 সালেও ভোট শতাংশ সেটাই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে লড়াইটা করছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই একজন পর খাওয়া রাজনীতিবিদ হিসেবে কিন্তু বুঝতে পেরেছিলেন যে কোথাও গিয়ে বিজেপির সংগঠনকে মজবুত না করতে পারলে, একদম লো গ্রাউন্ডে যদি বিজেপির সংগঠন মজবুত না হয়, বুথে বসার যদি লোক না পাওয়া যায়, তাহলে কোনো লড়াই করেই লাভ হবে না। তার কারণ সাধারণ মানুষকে ভোট মুখী আগে করতে হবে, বিজেপি মুখী আগে করতে হবে, তারপর তো তাদের রাজ্যে আসার যে চেষ্টা সেটা তারা একটা চেষ্টা করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে একদম আমরা দেখতে পেয়েছিলাম যে একদম তিনি বলেছিলেন 7ই মের বৈঠকে যে একদম সাধারণ গ্রাউন্ড, যেটা আমাদের হাতে কলমে যেটা রয়েছে একদম সাধারণ বুথ স্তরে কিংবা সাধারণ মণ্ডল স্তরে, কিন্তু সেটা আসল সংখ্যাটা ঠিক নেই। তার কারণ তিনি সারা রাজ্যটা চষে ফেলছেন এই মুহূর্তে এবং একটা হিন্দুত্ববাদী চেতনা সাধারণ ভোটারদের মধ্যে ইনজেক্ট করতে চাইছেন। কিন্তু সেটা করতে গিয়ে সংগঠনই যদি না থাকে, দলের সংগঠন যদি সঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে কিন্তু লড়াই করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে বিজেপির মধ্যে আরেকটা তত্ত্ব যেটা উঠে এসছে যে সামনেই যখন বিধানসভা ভোট হবে, তখন কিন্তু বিধানসভা ভোটের ক্ষেত্রে এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন যারা নেতা নেতৃত্ব এখনো পর্যন্ত কাজ করছেন, সেটা হতে পারে লকেট চট্টোপাধ্যায়, সেটা হতে পারে অগ্নিমিত্রা পালদের মতো নেতা নেতৃত্বরা, তারা কিন্তু সবাই টিকিট পাবেন এবং সেই টিকিটটা পেলে তাদেরকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে তাদের পার্টিকুলার যে কনস্টিটিউয়েন্সি সেটায়, এবং সেই জায়গায় তারা যখন সেইখানে কনস্টিটিউয়েন্সিতে কনসেন্ট্রেট করবেন, ভোট প্রচার করবেন, তাহলে সেই তার আগে কিংবা তারপরে বেশ কিছু সময়টা যখন একদম ভোট বৈতরণীটা চলবে কিংবা ভোটের লড়াইটা চলবে, সেই সময় বিজেপির সংগঠনকে চাঙ্গা করার দায়িত্বটা কে নেবেন এবং বিজেপির চালানোর দায়িত্বটা এবার কে নেবেন। এবং সেইখান থেকেই একদম সরাসরি কিন্তু যে তত্ত্বটা উঠে এসছে, যে সূত্রটা উঠে এসছে বিজেপির মঙ্গল পাণ্ডে থেকে, সুনীল বানসালরা মনে করছেন কিন্তু এই মুহূর্তে
রাজ্য সভাপতি পদ বদল, সেই কাজটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে পুরনো মুখদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে দায়িত্ব দেওয়া এবং শুধু দায়িত্ব নয় গুরু দায়িত্ব দেওয়া। ঠিক যেমনভাবে রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গে, বাম আমলে কিন্তু রাহুল সিনহাকে দেখেই সাধারণ মানুষ জানতো যে বিজেপির পশ্চিমবঙ্গে একটা অস্তিত্ব রয়েছে। সেই রাহুল সিনহাকে কিভাবে বিজেপি এই মুহূর্তে অস্বীকার করে কিংবা কোণঠাসা করে কিংবা তাকে গুরুত্বহীনভাবে রেখে দেয়, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। ঠিক তেমনভাবেই কিন্তু দিলীপ ঘোষ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তপন শিকদারের পরবর্তী সময় একদম সফলতম কিন্তু বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ কাজ করেছেন। তিনি এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু তার পরবর্তীতে দিলীপ ঘোষকে কিভাবে এই একদম সরাসরি কোণঠাসা করে বিজেপি, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা, একটা বিপুল জনপ্রিয়তা, একটা মাসি অ্যাপিল তার রয়েছে, সেখানে সেটাকে কি করে আলাদা করে রাখে। এবং এই মুহূর্তে বিজেপির অন্দরে কিন্তু অবশ্যই কান পাতলে শোনা যায় যে যারা আদি বিজেপি তারা কিন্তু বেশ কয়েকটা সাইডলাইন হয়ে আছেন সুকান্ত মজুমদার ছাড়া, এবং বাদবাকি যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছেন, যারা সিপিআইএম থেকে এসেছেন শঙ্কর ঘোষের মতন নেতা নেতৃত্বরা, কিংবা যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একদম সজল ঘোষের মতন নেতারা, তারা কিন্তু গুরুত্ব পাচ্ছেন, অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন এবং তার সঙ্গে তারাই কিন্তু ফ্রন্ট লাইনে থাকছেন। কিন্তু সেটা কিন্তু যেমন সঠিক, তার সঙ্গে কিন্তু দল বাড়াতে গেলে অন্য দল থেকে মানুষ আসবেন, সেটা যেমন সঠিক বিজেপি মনে করছে, তার সঙ্গে বিজেপির কিন্তু এটাও তত্ত্ব উঠে এসছে যে পুরনো হিন্দুত্ববাদী নেতারা, তাদেরকেও আবার অ্যাক্টিভ করতে হবে, তাদেরকেও মূল স্রোতে আনতে হবে, তাদেরকেও গুরু দায়িত্ব দিতে হবে। তা না হলে 2026-এর যে ভোট বৈতরণী সেটা পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এমনকি বিজেপির এই মুহূর্তে যে অবস্থান, 80,000 বুথের মধ্যে কিন্তু অ্যাক্টিভ বুথ, যেটাকে টার্গেট করে মূলত বিজেপি ভোটে লড়তে চাইছে, হিন্দু প্রধান বুথের মধ্যে কিন্তু 57,000 এমন হিন্দু প্রধান বুথ রয়েছে। সেটার মধ্যেই বিজেপিকে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু সেই বুথ থাকলেও, বুথ সভাপতি থাকলেও বুথে কিন্তু সাধারণ নেতাকর্মী নেই যারা প্রত্যেকটা বুথে গিয়ে বসতে পারে, বিজেপির এজেন্ট হয়ে বসতে পারে ভোটের ক্ষেত্রে। এবং কোনো পার্টির যদি এজেন্ট না থাকে তাহলে সেই পার্টির কিভাবে একটা ভোট লড়াইয়ের নামবে এবং সরাসরি সাধারণ মানুষকে প্রভাবিত করবে, সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে বিজেপির একদম আনাচে কানাচে। এবং সেই জায়গা থেকেই দিলীপ ঘোষের ভাগ্য ফেরে কিনা, সেই জায়গা থেকেই একদম এই মুহূর্তে রাহুল সিনহার ভাগ্য ফেরে কিনা, সেটা নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে। কিন্তু এই মুহূর্তে রাজ্য সভাপতি বদল করার ক্ষেত্রেও কিন্তু একটা দ্বিমত রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে। একদল চাইছেন যে সুকান্ত মজুমদার তিনি একদম বিধানসভা ভোট পর্যন্ত রাজ্য সভাপতির দায়িত্ব পালন করুন। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মহেশতলা থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি একদম মুর্শিদাবাদে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন হিন্দুদের প্রতি, একদম রীতিমতন হিন্দু ভোটটাকে কনসেন্ট্রেট করে তিনিও লড়াইটা করছেন। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদার একটা জুটি কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং সেটাকেই কিন্তু বজায় রাখতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। অন্যদিকে আরেকটা অংশ কিন্তু চাইছে যে একদম ভোটের আগে, এখনো যখন 10 মাস বাকি আছে, একজন নতুন রাজ্য সভাপতি, একটা ফ্রেশ মুখ দিয়ে যদি অ্যাপ্লাই করা যায় এবং সাধারণ ভোটারদেরকে যদি মুভ করানো যায়, সেই ফ্রেশ একটা জননেতার মুখকে সামনে রেখে, সেটাও কিন্তু তারা একটা ভাবনা চিন্তা করছে। আমরা দেখতে পেয়েছি এর আগে কিন্তু হরিয়ানা থেকে মহারাষ্ট্র, যে সমস্ত রাজ্যে বিজেপির আচমকাই ভালো ফলাফল হয়েছে, সেখানেও কিন্তু একদম ভোটের ঠিক আগেই রাজ্য সভাপতি বদল হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে মানচিত্রটা, সেটা যে একই রকম নয়, হরিয়ানার মতন কিংবা মহারাষ্ট্রের মতন নয়, সেটা কিন্তু এই মুহূর্তে সুনীল বানসালা টের পাচ্ছেন। তবে এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, সেটা কিন্তু গুরু দায়িত্ব দেওয়া হবে পুরনো যারা মুখ, যারা একদম আরএসএস পন্থী কিংবা আদি বিজেপি বলে পরিচিত, অর্থাৎ একদম সরাসরি রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষের মতো নেতৃত্ববর্গ, তাদের কিন্তু আবারও তুলে আনা হবে। এবং জেলা স্তরে দুধ কুমার মণ্ডলদের মতন একদম সাধারণ নেতৃত্ব, তাদেরকে আবার তুলে আনা হবে। এবং এই মুহূর্তে কিন্তু এই স্ট্র্যাটেজি মেনটেন করতে যদি পারে বিজেপি, ভাবেই আদি বিজেপি বা একদম আদি যে শাখা সংগঠন করে উঠে আসা ব্যক্তিত্বরা, তাদের যে সংগঠনের দিকে একটা মজবুত করার মতন ক্ষমতা রয়েছে, সেটাকে কাজে লাগাবে। এবং পাশাপাশি এই দুটোকে ব্যবহার করে জনপ্রিয়তা এবং তার সঙ্গে সংগঠনকে মজবুত করা, এই দুটো কাজকে সাইমালটেনিয়াসলি করে বিজেপি একটা ভালো ফলাফল 2026-এ করতে পারে কিনা, সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে গোটা রাজ্য। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সামনে বিজেপির যে জনপ্রিয়তা, সেটা কিন্তু যে বেশ খানিকটা চির খেয়েছে। এই মুহূর্তে বিজেপির অন্তর্দ্বন্দ্ব থেকে শুরু করে বিভিন্ন কিছুর মধ্যেই
সেটা কিন্তু অবশ্যই ওয়াকিবহাল মহল মনে করছে, বা সেটাকে একদম সারাই করার জন্য কিংবা সেটাকে রিপেয়ার করার জন্য বিজেপির যে নতুন স্ট্র্যাটেজি বিজেপি আনছে সেটা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।